This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্যাংরা শিললেনে একই পরিবারের দুই মহিলা এবং এক নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধার আর ওই পরিবারেরই তিন পুরুষ সদস্য এই যে বিলাসবহুল গাড়ি রয়েছে এই গাড়ি নিয়েই এদিন ভোর 4টে নাগাদ রুবি থেকে অভিষিক্তার দিকে যাওয়ার মাঝে যে কবি সুকান্ত মেট্রো স্টেশন রয়েছে সেই মেট্রোর পিলারে বেপরোয়া গতিতে ধাক্কা মারে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গাড়ির সামনের বনেট থেকে শুরু করে যে সমস্ত যন্ত্রাংশ রয়েছে সেগুলো রীতিমতো দুমড়ে মুচড়ে গেছে। গাড়ির একেবারে সামনে চালকের আসন এবং চালকের পাশের সওয়ারির যে আসন দুটি এয়ারব্যাগই ফেটে বেরিয়ে এসছে এবং চালকের আসনে চাপচাক রক্তের দাগ এখনও স্পষ্ট। গাড়ির ভেতরে থাকা ওই ট্যাংরা শিললেনের তিন সদস্য প্রণয় দে এবং তার পাশাপাশি আরও যে দুজন ছিলেন, এক নাবালক ছিলেন, তারা রীতিমতো দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাদেরকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটলো বা এত বেপরোয়া গতিতে কেন ওই গাড়ি চালানো হচ্ছিল তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং সেক্ষেত্রে তদন্তকারীরা যে বিষয়টি দেখছেন, একদিকে এই যে যারা আহত হয়েছেন তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন আর তার পাশাপাশি দুর্ঘটনাস্থলের আশপাশে যে সমস্ত সিসি ক্যামেরা রয়েছে সেই ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ রুবি থেকে অভিষিক্তা যাওয়ার সময় এই গাড়ির কত গতিবেগ ছিল, বেপরোয়া গতির কারণেই কি এই দুর্ঘটনা, নাকি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে, নাকি কোনো যান্ত্রিক ত্রুটি থাকার কারণে এই দুর্ঘটনা, নাকি আরও যে প্রশ্ন উঠে আসছে কারণ ওই পরিবারেরই তিন সদস্যের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন যে তারা আত্মঘাতী হয়েছেন এবং ওই পরিবারের বাকি এই যে তিন সদস্য যারা এই দুর্ঘটনার কবলে পড়েন তারাও কি কোনোভাবে এই গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন কিনা সেটাই কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। একদিকে কলকাতা পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞ তারা ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করবেন এবং তার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাক্সিডেন্ট রিসার্চ টিম, একটি থার্ড পার্টি সংস্থা, তাদেরকেও কিন্তু ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে এই গাড়ি পরীক্ষা করার জন্য। অর্থাৎ গাড়ির গতি কতটা ছিল, কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, কিভাবে দুর্ঘটনা ঘটলো এবং গাড়িতে যিনি চালকের আসনে ছিলেন বা বাকি পাশে যে সওয়ারি ছিলেন তারা সিট বেল্ট বাঁধা অবস্থায় ছিল কিনা, এই দুর্ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনা নাকি এই দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতি থাকার কারণে ঘটেছে সেটাই কিন্তু এখন যাচাই করার কাজ চালানো হচ্ছে। ক্যামেরায় কুণালের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।